আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। নেসু টিম 375 সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে একটা অনুরোধ রইল, ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বলে আশা রাখি। তো চলুন শুরু করা যাক। নেসু টিম 375 হলো একটি কম্বিনেশন ট্যাবলেট যা মূলত ব্যথানাশক এবং গ্যাস্ট্রিক প্রতিরোধক দুটি ওষুধের সংমিশ্রণে তৈরি। এটি প্রস্তুত করে টিম ফার্মাসিউটিক্যাল নামের একটা ওষুধ কোম্পানি। এর মূল উপাদান হচ্ছে নেপ্রোক্সেন 375। এটি একটি নন স্টেরয়েড অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ যা ব্যথা, ফোলা এবং প্রদাহ কমাতে সাহায্য করে। আর একটা গ্রুপ হচ্ছে ইসোমিপ্রাজল ম্যাগনেসিয়াম 20 mg। এটি একটি প্রোটন পাম্প ইনহিবিটর যা পাকস্থলীতে অতিরিক্ত অ্যাসিড নিঃসরণ কমায় এবং ব্যথানাশক সেবনের কারণে গ্যাস্ট্রিকের আলসার হওয়া থেকে রক্ষা করে। ব্যবহার ও কার্যকারিতা। এর কার্যকারিতা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস ও রিউমাটয়েড আর্থ্রাইটিস, হাড়ের জোড়ায় দীর্ঘমেয়াদী ব্যথা, ফোলা ভাব ও শক্ত হয়ে যাওয়া উপশমে অত্যন্ত কার্যকর। অ্যানকাইলোজিং ও স্পন্ডিলাইজিং, মেরুদণ্ডের কোষের দীর্ঘস্থায়ী ব্যথা ও প্রদাহ নিয়ন্ত্রণে সাহায্য করে এই নেসু টিম 375 mg ট্যাবলেটটি। তীব্র জোড়া বা মাংসপেশির ব্যথা, হাড্ডি ও মাংসপেশির প্রদাহজনিত চিকিৎসায় এটি ব্যবহৃত হয়ে থাকে। গ্যাস্ট্রিক আলসারের ঝুঁকি হ্রাস করে। ব্যথানাশক সেবনের কারণে যাদের পাকস্থলীতে কফের ঝুঁকি থাকে, ইসোমিপ্রাজল অংশটি সেই অ্যাসিডজনিত ক্ষতি প্রতিরোধ করতে সাহায্য করে। সেবন বিধি বা খাওয়ার নিয়ম কি? খাওয়ার নিয়ম হচ্ছে সাধারণ মাত্রা হচ্ছে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাধারণত প্রতিদিন 2টি ট্যাবলেট 12 ঘন্টা পর পর একটি সেবন করা হয়। খাবার খাওয়ার অন্তত 30 মিনিট আগে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে গিলে খেতে হয়। বিশেষ সতর্কতা হচ্ছে ট্যাবলেটটি চাবানো, ভাঙা বা চুষা যাবে না। সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া, সাধারণত এটি সুসহনীয়, তবে কিছু ক্ষেত্রে দেখা দিতে পারে, যেমন বদহজম, গ্যাস্ট্রিক বা পেট ফাঁপা, পেটের উপরিভাগে ব্যথা বা অস্বস্তি, বমি বমি ভাব বা ডায়রিয়া, কষা পায়খানা, মাথা ঝিমঝিম করা বা মাথা ব্যথা হতে পারে। সতর্কতা ও নিষেধাজ্ঞা হচ্ছে গর্ভাবস্থা ও স্তনদানকালে, গর্ভাবস্থায় শেষের দিকে এবং স্তনদানকালে এই ওষুধটি সেবন করা নিষিদ্ধ। হৃদরোগ ও কিডনির সমস্যা, তীব্র কিডনি বা যকৃতের সমস্যা এবং বাইপাস সার্জারির পরপরই ওষুধটি সেবন করা উচিত নয়। অ্যাজমা বা অ্যালার্জি, যাদের অ্যাসপিরিন বা অন্য ব্যথানাশক অ্যাজমা অ্যালার্জি ইতিহাস রয়েছে, তাদের ক্ষেত্রে এটি ব্যবহারযোগ্য নয়। মন্তব্য হচ্ছে যে কোনো ব্যথানাশক ওষুধ দীর্ঘমেয়াদী সেবনের আগে অবশ্যই একজন নিবন্ধিত চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক। এই নেসু টিম 375 ট্যাবলেটটির পার পিসের দাম হচ্ছে 12 টাকা। আজকের মতো এখানেই। আসসালামু আলাইকুম।